নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে সোয়াবিন দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে সোয়াবিন রান্না করে একবার খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হয় যে কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সোয়াবিনের রেসিপিটা কিভাবে বানানো হয়। সোয়াবিন দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সোয়াবিন। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 1 বাটি পরিমাণ সোয়াবিন রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী সোয়াবিনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মিডিয়াম ফ্লেমে সোয়াবিনটাকে একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে সোয়াবিনগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম জল থেকে সোয়াবিনগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছি, সেই ঠান্ডা জলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনগুলো একটা সাইডে সরিয়ে এবার রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সোয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সোয়াবিনগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ভালোভাবে জল চিপে সোয়াবিনগুলো জল থেকে তুলে নিচ্ছি। সমস্ত সোয়াবিনগুলো জল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে আবার একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলু দিয়ে দেব। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। এরপরে দিয়ে দেব এখানে 8 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে লঙ্কার ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে ঢাকা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে কিন্তু আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। এবার এই ভাজা আলুর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো আলুর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলো আলুর সাথে 2-3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। সয়াবিনগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলু ও সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে লম্বা করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটাকে এবার নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজটা দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে বেসনটা তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। লো ফ্লেমে বেসনটাকে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আদা ও রসুন থেকে যখন হালকা কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যে বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু ও সয়াবিনগুলো। এবার মশলার সাথে আলু ও সয়াবিনগুলোকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু ও সয়াবিনগুলোকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সয়াবিন আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।